আজ আমি আলোচনা করব অবসাদ, মানসিক অবসাদ, আমরা যেটাকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলি, এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ইউজিং ব্রেন মাইন্ডিয়া প্রোটোকল। এই নির্দিষ্ট কেসটির ক্ষেত্রে পেশেন্টের বয়স ছিল 47 বছর, মেল পেশেন্ট, এবং তিনি একজন কালচারাল ইভেন্ট ম্যানেজার। ডায়াগনোসিস করেছিলাম যখন তিনি প্রথম ক্লিনিকে এসেছিলেন। ডায়াগনোসিস ওয়াজ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, কমনলি নোন অ্যাজ এমডিডি। তিনি প্রাথমিকভাবে যে সিমটমস এসে আমায় জানিয়েছিলেন সেগুলোর মধ্যে ছিল লো এনার্জি, ল্যাক অফ মোটিভেশন, ইরিটেবিলিটি, পারসিস্টেন্ট স্যাডনেস, তার ঘুমের খুব সমস্যা হচ্ছিল এবং সামাজিকভাবে তার মেলামেশা অনেকটা কমে এসেছিল। এসব সমস্যা নিয়ে তিনি এসেছিলেন। তো ইনিশিয়াল কনসালটেশনের পরে যখন কেস অ্যানালিসিস করেছিলাম তখন দেখতে পেয়েছিলাম যে তার স্যাডনেস, ফ্যাটিগ, ল্যাক অফ ইন্টারেস্ট এগুলো কনসিডার করে ব্রেন মাইন্ডিয়া প্রোটোকল ইউজ করে আমি 8 মাসের ট্রিটমেন্টে এই কেসটি রিজলভ করার চেষ্টা করেছিলাম। এখন আমি বলবো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অ্যাপ্রোচ কীভাবে আমি করেছিলাম। যখন আমি প্ল্যান করেছিলাম তখন অবশ্যই কনস্টিটিউশনাল মেডিসিন তো থাকে, সঙ্গে পাশাপাশি আমি রেখেছিলাম ট্রাইজুরেশন রেমেডি একটি এবং থেরাপিউটিক মেডিসিন হিসেবে একটি মাদার টিংচার, কেননা একসঙ্গে ইমোশনাল এবং নিউরোলজিক্যাল ইমব্যালেন্স হতে থাকে এই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে, সেগুলোকে অ্যাড্রেস করার জন্যে কনস্টিটিউশনাল মেডিসিন আমি ব্যবহার করেছিলাম অরাম মেটালিকাম 10M, কেননা এই ওষুধটি ডিপ সিটেড ডেসপেয়ার, হতাশা কন্ট্রোল করতে পারে, ফিলিং অফ ওয়ার্থলেসনেস এটাও কন্ট্রোল করতে পারে, ইমোশনাল ব্রেকডাউন যে রোগীর হয় এই রোগীর ক্ষেত্রে হয়েছিল সেটাও কন্ট্রোল করতে পেরেছিল। সঙ্গে ব্যবহার করেছিলাম CPR 200। এই ওষুধগুলি হায়ার পটেন্সিসগুলো সপ্তাহে 1 দিন করে এবং লো পটেন্সি প্রতিদিন মাসখানেক কন্টিনিউ করেছিলাম সিঙ্গেল ডোজ হিসেবে। এবং CPR যে ওষুধটি 200 ইউজ করেছিলাম এটা রেকমেন্ড করি আমরা, আমাদের মেন্টাল এক্সস্টশন ম্যানেজ করতে পারে, ইমোশনাল ডিট্যাচমেন্ট ঠিক করতে পারে এবং অ্যাপ্যাথি টুয়ার্ডস পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফের যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো ম্যানেজ করতে এই CPR ওষুধটি অনবদ্য। থেরাপিউটিক মেডিসিন হিসেবে নির্দিষ্টভাবে এই ইভেন্ট ম্যানেজার এই পেশেন্টের ক্ষেত্রে আমি ব্যবহার করেছিলাম ইগনিশিয়া অ্যামারা মাদার টিংচার। এটি মুড সুইং কন্ট্রোল করতে পারে, সাপ্রেসড গ্রিফের জন্য খুব ভালো এবং ইমোশনাল হাইপার সেন্সিটিভিটি কন্ট্রোল করতে এই ওষুধটির জুড়ি নেই, সেজন্য কনস্টিটিউশনাল ওষুধ দুটির সাথে ইগনিশিয়া অ্যামারা মাদার টিংচার ব্যবহার করেছিলাম 10 ফোঁটা করে দিনে 2 বার হাফ কাপ জলে মিশিয়ে মোটামুটি 3 সপ্তাহের জন্যে। কনস্টিটিউশনাল মেডিসিন এবং থেরাপিউটিক মেডিসিনের সাথে অ্যাকিউট রিলিফের জন্য, কেন ডিপ্রেশনের রোগীদের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি খুবই বাড়তে থাকে, সেজন্য ট্রাইজুরেশন মেডিসিন খুব তাড়াতাড়ি কাজ করে। আমি লিথিয়াম ব্রোমিটাম 3X ব্যবহার করেছিলাম 3 গ্রেন স্পুন সামান্য জলে মিশিয়ে রাত্রে শোয়ার সময় কিছুদিনের জন্য ব্যবহার করেছিলাম, মোটামুটি 1 মাসের জন্য। তো এই ওষুধটিও মুড স্ট্যাবিলাইজ করতে পারে, ইমপ্রুভ কগনিটিভ ফাংশন দেখাতে পারে। আমরা এখন জেনে নেব যে ট্রিটমেন্ট প্রগ্রেস এবং মাইলস্টোনস কীভাবে ছিল। 2 মাস ট্রিটমেন্টের পরে পেশেন্টের থেকে যেটুকু আমি জেনেছিলাম তিনি বলেছেন যে তার যে এক্সট্রিম স্যাডনেস ছিল সেটা অনেকটা রিলিফ হয়েছে, ইমোশনাল স্ট্যাবিলিটি কিছুটা হলেও ফিরে এসছে। স্লিপ কোয়ালিটি কিন্তু তখনও ইমপ্রুভ করেনি, কিন্তু তার যে প্রচণ্ড ক্লান্তি, ফ্যাটিক ছিল সেটাও অনেকটা ইমপ্রুভ করেছে, আর ইরিটেবিলিটি, মুড সুইং কিছুটা হলে নিয়ন্ত্রণে চলে এসছে। 5 মাস যখন কমপ্লিট হয়েছে তখন কনস্টিটিউশনাল মেডিসিনটাই শুধু ব্যবহার করেছিলাম, ট্রাইজুরেশন মেডিসিন এবং থেরাপিউটিক মেডিসিন বন্ধ করে দিয়েছিলাম। তখন পেশেন্ট বলেছেন যে সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন এনার্জি লেভেলস, তার মোটিভেশনও ফিরে এসছে এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস তিনি করতে পারছেন, ইন্টারাকশানসও করতে পারছেন এবং তার স্ট্রেস অনেকাংশে ম্যানেজ হয়েছে এবং ইমোশনাল রেজিলিয়েন্সও অনেকটা ফিরে এসছে। তিনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছেন তার প্রফেশনাল লাইফে কাজ করতে গিয়ে, কেননা ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাকে অনেক ধরনের মানুষের সঙ্গে অনেকভাবে মেলামেশা করতে হয়, সেটা তিনি এখন করতে পারছেন এই 5 মাস ট্রিটমেন্ট এগিয়ে চলার পরে। আমরা মোটামুটি 8 মাসে ট্রিটমেন্ট শেষ করেছিলাম। তো যখন কমপ্লিশন অফ ট্রিটমেন্টের সময় এসছে তখন ফাইনালি পেশেন্ট যেটা স্যাটিসফ্যাকশন আমায় জানিয়েছেন যে তিনি বলেছেন যে তার ওয়ার্ক এবং সোশ্যাল লাইফ মোটামুটি ব্যালেন্স হয়েছে, তার ওভারঅল মেন্টাল ওয়েলবিং হয়েছে, ডেলি ফাংশনিংও তিনি ঠিকঠাক করতে পারছেন এবং পেশেন্ট রিপোর্টেড স্যাটিসফ্যাকশন। তিনি বললেন যে তার যে এই যে ট্রিটমেন্ট আউটকাম তাতে তিনি মোটামুটি খুব একটা সামান্য একটু দুটো রেসিডুয়াল সিমটম ছাড়া মোটামুটি সব সিমটম থেকে তিনি মুক্তি পেয়েছেন। তো ফাইনালি আমরা অবজারভেশনস এবং কনক্লুশনে বলতে পারি যে আমাদের এই ব্রেন মাইন্ডিয়া প্রোটোকল এটা কিন্তু মানে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে 8 মাসের মধ্যেই প্রায় সব ধরনের সিমটমসকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং 2 মাসের মধ্যেই কিন্তু নোটিসেবল ইমপ্রুভমেন্ট, 5 মাসের মধ্যে কনস্টিটিউশনাল থেরাপিউটিক এবং ট্রাইজুরেশন মেডিসিনের সাহায্যে ক্রুশিয়াল রোল প্লে করেছে এবং ইমোশনাল ব্যালেন্স এবং কগনিটিভ স্টেবিলিটিও চলে এসেছিল মোটামুটি 8 মাসের মধ্যে, যখন আর ট্রিটমেন্টের বা মেডিকেশনের প্রয়োজন হয়নি এই পেশেন্টের ক্ষেত্রে।
এই কেসটা এটাই আমাদের হাইলাইট করে দেখায় যে হোমিওপ্যাথির পটেনশিয়াল কতটা আছে ডিপ্রেশনের মতো কঠিন রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ফাইনালি পেশেন্ট সিগনিফিক্যান্ট রিলিফ, ইমোশনাল স্ট্যাবিলিটি এবং ইমপ্রুভড কোয়ালিটি অফ লাইফ পাওয়ার জন্যে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তার আর কোনো ধরনের সমস্যা নেই তার প্রফেশনাল লাইফে এবং পার্সোনাল লাইফেও। ধন্যবাদ।